আছে। হ্যালো গাইস, আমরা এখানে আজকে আসছি কাচ্চিডাইনে। কাচ্চিডাইন সিলেটে আসছি। আমার সবচেয়ে প্রিয় হচ্ছে এই যে বয়া M1। আমি কিন্তু লাইনিং কেবল ইউজ করি, হোয়াই নট আমি লাইনিং কেবলে বেশি কমফোর্টেবল ফিল করি। এবং আমার সাথে আছে আমার বাবা, ছোট্ট বাবা। নাম হাই, আমার নাম হচ্ছে মোহাম্মদ। আজকে পরিবার সহ এখানে খেতে আসছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে, হ্যাঁ, আজকে আমি যদিও দ্বিতীয়বার আসা, আর আমার 12 Pro Max এর প্রথম ভিডিও। এটা হচ্ছে আমার প্রথম ভিডিও। আর আপনারা সবাই লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে। লাইটিং কেবল ইউজ করি সেজন্য আমার ভয়েসগুলো যেন ক্লিয়ার আসে, সেজন্য লাইটিং কেবল ইউজ করা হয় আমার। একটু পাখিতে দেখো আশেপাশে, আস্তে আস্তে ঘুরে, যেন দর্শকরা বুঝতে পারে, চিনতে পারে। পিছনটা একটু নিও, যেন পিছনটা এখানে কাভারেজে আসে। তো আমরা এখানে অর্ডার করেছি এই যে যেটাতে আপনার কাচ্চি বেশি আছে, সেটা আমি সেটা অর্ডার করেছি। ঠিক আছে, এদিকে আসো, নিয়ে আসো, এদিকে নিয়ে আসো। তো আমরা এখানে অর্ডার করেছি কাচ্চি, যেটাতে সবচেয়ে বেশি মাংস আছে। তা আমি একটু আবার মাংস পছন্দ করি, তো সেজন্য হ্যাঁ, একটু যেটাতে বেশি, বাবা বসুন, এদিকে বসুন, যেটাতে বেশি মাংস আছে সেটা অর্ডার করেছি। তো আপনারা, আমি আমার মেনুগুলো আমি দিয়ে দেবো এখানে। আমি মেনুগুলো দেখে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে কি পরিমাণের এখানে প্রাইস রাখতেছে। তো আমার বাহিরটা একটু দেখাও, বাহিরের যে মুভমেন্টটা আছে প্রো ম্যাক্সে দেখবো ভিডিও কীরকম ক্লিয়ার আসে। আমি এর আগে কিন্তু ভিডিও করেছি ইনফিনিক্স হট 10s ভিডিও মোবাইলটা দিয়ে। তো আমি ওইটাতে বেশি কমফোর্টেবল বোধ করেছি, যে ওইটাতে ক্যামেরা আমার মনে হয় আইফোন থেকেও ক্লিয়ার এবং স্মুথ আসে, সেজন্য। আর এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমি একটা ভিডিও করা, এখানে রিভিউ করা আপনাদের জন্য, যেন সিলেট কাচ্চিডাইন সম্বন্ধে আপনাদের একটা মোটামুটি একটা ধারণা দিতে পারি। বাবু দুষ্টামি করো না। আমার এই বাবুটা আছে এখানে, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। এখানে মোটামুটি সার্ভ করতেছে, দেন। আচ্ছা, আমরা হাত মুখ ধুয়ে পানির ব্যবস্থা আছে নাকি এখানে? আমাদের পানি দিন তো। আপনার নাম কি? মোহাম্মদ শাওন। আশার শাওন, আশার শাওন। 2 মাসে কিন্তু বর্ষাকাল, আমরা শাওন এখানে পাইছি। শাওন, তোমার দেশের বাড়ি কই? এখানে? ও, নোয়াখালী লোক এখানে আসছে। এটা মানে সম্ভবত সবগুলো এমপ্লয়ার হচ্ছে নোয়াখালী। এটার মালিক কি নোয়াখালী নাকি? মালিক বরিশালের। যাক, আমাদের টেবিলে প্লেট দেওয়া হয়ে গেছে, খাবার দেওয়া আসতেছে, কখন আসে আমি জানি না। তো আচ্ছা, হাত তো ধুতে হবে। হাত দিছো নাকি? হাত দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডেকোরেশনটা খুব সুন্দর লাগতেছে। উপরে কিন্তু খুব সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে। আর এখানে আমরা দেখাবো যে কি পরিমাণ এখানে তারা মিট সার্ভ করে, হ্যাঁ, কি পরিমাণ মিট সার্ভ করে সেটা আমরা দেখবো। সবচেয়ে বড় কিন্তু যে প্যাকেজটা আছে আমরা সেটা নিয়েছি। বাবু ধরো না। আমরা দেখতে চাই এখানে কি পরিমাণের তাদের ওই যে খাবারের কোয়ালিটি কিরকম, তাদের প্রত্যেকটা বিষয় আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কিরকম পরিমাণের এখানে। তবে শুরুতে যখন আমি আসছিলাম তখন কিন্তু একরকমের এখানে একটা ডিসকাউন্ট দিয়েছিল, যে ডিসকাউন্ট কিরকম পরিমাণ ডিসকাউন্ট দিয়েছিল, যে একটা প্যাকেজের সাথে একটা কিন্তু ফ্রি, এরকম। বা দেখেছিলাম আমি 40%, 20% এরকম ডিসকাউন্ট ছিল। বর্তমানে কিন্তু সেরকম কোনো ডিসকাউন্ট নেই। তো দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু পরিবেশটা মোটামুটি ভালোই লাগতেছে, মোটামুটি ক্লিন আছে। এখন কিন্তু মোটামুটি লোকজন কম আছে, একটু দেখো। আসলে লোকজন কিন্তু কম আছে। প্রথম যখন শুরু হয়েছিল তখন কিন্তু উৎসে পড়া ভিড় ছিল এবং অনেক লোকজন ছিল। পরিবেশটা খুব বেশি গম্ভীর ছিল এবং সিট কিন্তু পাওয়া যায়নি। আমাদেরকে দাঁড়িয়ে থেকে সিট সংগ্রহ করতে হয়েছিল, এখানে। বাবুটা ধরো না, এটা ভেঙে যাবে কিন্তু। তো এখানে আমরা দাঁড়িয়ে থেকে সিট সংগ্রহ করতে। পরবর্তীতে কিন্তু আমাদের জিন্দাবাজারে তো একটা শাখা খোলা হয়েছে, আমার মনে হয় জিন্দাবাজার, যদিও আমি ওখানে যাইনি, আমি শুনেছিলাম জিন্দাবাজারে শাখা খোলা হয়েছে। ঠিক আছে, জিন্দাবাজারে শাখা খোলা হয়েছে, যার কারণে কিন্তু এখন এদিকে মানুষ কমে গেছে। এটা কি ভাই? হ্যাঁ, মানে ও হাত ধোয়ার জন্য এখানে খুব সুন্দর একটা সার্ভ করা হয়।
দেখি এখানে লেবু দেওয়া হয়েছে একটা, আর এখানে পানি দেওয়া হয়েছে, এটা নাকি হাত ধোয়ার জন্য। আচ্ছা ভাইজান, এটা কি সবাইরে দেন নাকি? হ্যাঁ, এটা এটা তো আমি প্রথমবার যখন আসলাম তখন পাইনি এটা। যাকে এখানে আমি লেবু পানিতে হাত দিলাম প্রথম জীবনে, যে লেবু পানিতে হাত দিতে হয়, লেবু পানিতে হাত দিতে হয় তা আমি জানতাম না। তবে লেবু কিন্তু খাওয়ার জন্য ভিটামিন সি খুবই উপকারী, এটা জানতাম। কিন্তু হাত যে দিতে হয় তা আমি জানতাম না। ফার্স্ট ইন মাই লাইফ যে লেমন ওয়াটার মানে লেবু পানিতে আমি হাত দিলাম। বিষয়টা আসলে খুব মজাদার। আমি অপেক্ষায় আছি কখন, হ্যাঁ, মাংস ভরা প্লেট সার্ভ করবে, সেই অপেক্ষায় আমি অপেক্ষমান। যদি কখন আসে। একটু আশপাশটা দেখাও, পরিবেশটা দেখাও, যে কিরকম পরিবেশটা এখানে। আমার গলা যদিও একটু ভেঙে গেছে, আমার কথা ক্লিয়ার আসতেছে কিনা আমি জানি না। আমার পিচ্ছি সোনাটারে একটু হাত ধোয়া দেয়, বাবু হাত দো। তারা কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম সার্ভ করেছে এখানে, যে লেবু পানি হাত ধোয়ার জন্য। আমি কিন্তু জীবনে কখনো এই সিস্টেমটা পাইনি কোথাও, যদিও আমার কাছে এখানে খুব সুন্দর লাগছে জীবন বিষয়টা। তো এখানে সিলেটে যারা আছেন আসতে পারেন, সিলেটে আসলে আসলে এখানে এটা হচ্ছে হুমায়ুন চত্বর মিড পয়েন্টে। এখানে তাদের কাছিটানি যে তাদের যে সার্ভিস সেন্টারটা আছে, এখানে যে শোরুমটা দেওয়া হয়েছে, এবং আমার মনে হয় পরিষ্কার এবং সবসময় এদিকে দেখো ক্লিন করতেছে। সর্বদাই দেখি আমি এর আগেও আসছিলাম, যখন আসছিলাম তখন দেখছি যে সর্বদাই ক্লিন করেছিল ওনারা। আমার খাবার কিন্তু চলে আসছে ভাই, মাংস বাড়াই দিচ্ছেন কিনা, আমি তো মাংস একটু বেশি খাই। আচ্ছা, এখানে কয় পিস দিয়েছেন? এইগুলো কি শেষ? জি জি। আচ্ছা, আমাকে এখানে দিয়ে দেন একবারে, সম্পূর্ণ দিয়ে দেন আমাকে। একটা ভাত যেন না পড়ে। আমি কিন্তু একটা জিনিসের প্রতি খুবই লক্ষ্য রাখি, যে একটা ভাতও যেন কোথাও না করে। আমি কিন্তু খাবার ওয়েস্ট করি না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা ভাত বানানোর ক্ষমতা কিন্তু কারো নাই। তো এই প্লেটটার দাম আপনারা 460 টাকা রাখতেছেন, 460 টাকা রাখতেছেন। আমাদেরকে কি পরিমাণ 4 পিস মাংস দিতেছেন, 1 পিস আলু, হ্যাঁ, একজনের জন্য আর আমার ইয়া কই জুস কই আর ইয়া কই, এই যে বুরহানি এবং ওই যে কি জানি বলে। আচ্ছা ঠিক আছে। এগুলোকে আপনারা বানাই রাখেন নাকি তাৎক্ষণিক প্রোভাইড করেন? এটা আমাদের হচ্ছে রেডি করাই থাকে। আপনার হচ্ছে হান্ডিতে, আমরা একটা হান্ডিতে 70 জন খাবার রান্না করি তো। না না, ওই যে জুসটা যেটা, ইয়াটা হ্যাঁ, যেটা হ্যাঁ, তো বানিয়ে থাকবেন। এই স্টকে আপনি রেখে দেন। এটা খাবার কিন্তু নষ্ট করা যাবে না ভাই, খাবার কিন্তু নষ্ট করা যাবে না। আমি কিন্তু খাবার, হ্যাঁ, খাবার নষ্ট করার একদম পক্ষ না। আপনার নাম কি জানাব? জি, মোহাম্মদ অন্তর হোসেন। অন্তর হোসেন। আচ্ছা ঠিক আছে। খুব সুন্দর সার্ভ করতেছে এখানে, ওনাদের সার্ভ কিন্তু খুব ভালো লাগতেছে, আপনারা কিন্তু দেখতে পারতেছেন। আপনারা এখানে আসতে পারেন, সমস্যা নাই। এখানে হচ্ছে খুব ভালো একটা প্লেস, হুমায়ুন চত্বর আসলেই এখানে আসতে পারবেন, একদম নিয়ার বাই হ্যান্ড। তো আমরা বুরহানি কিন্তু আমার খুব প্রিয়, দেখতে পারি বুরহানি গুলো কেমন আছে। পুদিনা পাতা দেওয়া হয় মানে, পুদিনা পাতা দেওয়া হয়, খুব সুন্দর। আচ্ছা, একটু বাবুকে এই প্লেটে দিয়ে দেন, অল্প দিবেন। এখানে এখানে কি মিট মিট আছে নাকি এখানে? এখানে কি এটা কি মাংস? মাংস। আচ্ছা ঠিক আছে, আরেকটু দেন। ইটস ওকে। আপনার কি কোনো অফার টফার নাই এখন? সব অফার বন্ধ? আমার আসলে হচ্ছে এরকম অফার। তোমার কি দিব? তোমাকে একটু মাংস আমি ছিঁড়ে দিতেছি। আচ্ছা, এগুলো তো, এটা তো হাড্ডি দেখা যাচ্ছে, একটা হাড্ডি, দুইটা হাড্ডি, মাংসটা তো কমই থাকে। তিনটা। এটা তো পুরোপুরি হাড্ডি ভাই, এত বড় ঠকাইলে এটা হবে? তো হচ্ছে নলের পিস স্যার। উম, কাচ্চিতে হচ্ছে নলের পিসটা হচ্ছে বেস্ট স্যার। এটা তো মাংসও না, এটা তো কিরকম চর্বির মতো লাগতেছে আমার কাছে। আচ্ছা বাবু, তুমি নাও। আমি যখন প্রথম আসছিলাম তখন কিন্তু খুব সুন্দর টুকরো দেওয়া হতো, এখন কিন্তু টুকরোগুলো, এটা পুরোপুরি হাড্ডি, এটা আপনি এখানে রাখেন। এটা পুরোপুরি হাড্ডি জনাব। এটা হাড্ডি, তিনটা, দুইটা হাড্ডি মানে নেওয়া যায় না। দেখেন একটু চেঞ্জ করে দেওয়া যায় কিনা। আর আমি প্রথম যখন আসছিলাম তখন কিন্তু খুব সার্ভিস ভালো পাইছিলাম, তবে এখনো মনে হয় সার্ভিস ভালো। তবে আমি লেবু পানি কিন্তু পাইনি ফার্স্ট। আমি কিন্তু অনেক হোটেলে খেয়েছি, তবে লেবু পানি দিয়ে হাত দেওয়ার, এই যে ধোয়ার সিস্টেমটা, এটা কিন্তু আমি এই প্রথম এখানে পেলাম, যে লেবু পানি দিয়ে হাত ধোয়ার জন্য একটা সিস্টেম দেওয়া। তো খাওয়া শুরু করে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম।
যদিও দেখতে একটু আনইজি ফিল হইতেছে যে এই যে আমি বয়া M1 মাইক্রোফোন দিয়ে ভিডিও করতেছি, তবে আমার কাছে এটা সবচেয়ে ভালো লাগে। যদিও হ্যাঁ, আমি কিন্তু ভিডিও করেছিলাম এর আগে একবার DJI এটা মাইক্রোফোন দিয়ে ভিডিও করেছিলাম, কিন্তু আমার কাছে সবচেয়ে বেটার হয়েছে, মানে ভালো লেগেছে এটা। যদিও তারের বিষয়ে একটু টানা হেঁচড়া করতে হয়, একটু কষ্ট হলো, মানে ভালো সুন্দর ভয়েস প্রোভাইড করতে হলে আপনাদের বয়া এই লাইটিং কেবলের চেয়ে ভালো আর তেমন কিছু নেই। খুব সুন্দর একটা মাংস আছে, এর দেখা হতো। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, রেখে দেন। ওকে, কোনো কিছু লাগলে আমরা আপনাকে ডাক দিব। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, দেখি টেস্ট কেমন হয়েছে। ভাই, আমি কিন্তু খাবার নষ্ট করতে একদমই আগ্রহী না। আমি ছোটবেলা থেকে খাবারের প্রতি যথেষ্ট আন্তরিক আছি। একটা জিনিসই আসলে টাকা যথেষ্ট থাকতে পারে, কিন্তু খাবার কিন্তু নসিবে হয় না। তাই টাকা থাকলে যে খাবার খাওয়া যাবে, খেতে পারা যাবে বা খাবার পাওয়া যাবে, সেটা কিন্তু কখনোই সম্ভব না। বা এটা ভাবাটাও কিন্তু ভুল। কারণ হচ্ছে খাবার থাকতে পারে, বাট আপনি নসিবে যদি না থাকে আপনি কিন্তু খাবার খেতে পারবেন না। তো বিভিন্ন সমস্যার কারণে অনেকে টাকা থাকলেও খেতে পারে না, তো আর খাবার নষ্ট করা যাবে না। আসলে সেই জন্য খাবারের প্রতি আন্তরিক হতে হবে আমাদের। তো আমরা দেখি কি, তুমি শুরু করো। যদিও আমার সহধর্মিণীর চেহারা কিন্তু আমি ভিডিওতে আনতে চাচ্ছি না, বিভিন্ন এই যে চ্যানেল ইউটিউবারদের মতো। হাইট জিনিস হাইট রাখাই ভালো, মিষ্টি জিনিস বদ্ধ রাখাই ভালো। তো হাইট জিনিস হাইট রাখাই ভালো, মিষ্টি জিনিস বদ্ধ রাখাই ভালো। তা না হলে মশা মাছি পড়ার সম্ভাবনা বেশি থাকে। তো খাবারটা দেখতেছি কেমন লাগতেছে। ভালোই লাগতেছে। পুরোপুরি একটা মাংসের টুকরো আমাকে দেওয়া হয়েছে, এখানে কোনো হাড্ডি নেই, কোনো কিছু নেই, পুরোপুরি একটা মাংসের টুকরো দেওয়া হয়েছে। জানি না সবাইকে প্রোভাইড করে কিনা এই পরিমাণে। ঠিক আছে কিনা দেখো তো। আচ্ছা, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব। কাজের মধ্য দিয়ে সবসময় আসা হয় না। আমারও খুব ইচ্ছে ছিল কাছে এনে খাওয়ার জন্য, তো আমি আবার একা একা খাই না কখনো, চেষ্টা করি বাইরে কোথাও গেলে আমার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য। তো সেটা ঘরে কষ্ট করে, তো সবসময় দেখা যায় ঘরে কষ্ট করে তারও তো একটা চাহিদা থাকতে পারে যে বাইরে খাবে, একবেলা একটা আনন্দ করবে, মজা করবে। এই জিনিসটা আসলে সকলেই থাকা উচিত। স্ত্রীর প্রতি আন্তরিকতা, একে অপরের প্রতি আন্তরিকতা না থাকলে আসলে বিষয়টা সবকিছুতেই এটা ঘাটলার সৃষ্টি হয়ে যায়। তো তাই আমি চিন্তা করলাম যে তাকে নিয়ে আসি। আজকে আমাদের গাড়িটা কাজ করে দিলাম, গাড়িটা নিয়ে আসছে এখানে। যদিও অন্য একদিন আমাদের গাড়িটা ভিডিও আমি দিব। তো আমার ব্যাক ভিডিওতে আমার গাড়ির রিভিউ একটা আছে অবশ্য। আপনাদের কেমন লাগতেছে আমি জানি না। তো বিভিন্ন জেলায় তো এই কাচ্চি ডাইন আছে সিলেটের। আপনাদেরকে তো খাওয়াতে পারতেছি না, তো গাইজ দেখেন খাইতেছি।
গাইস আমাদের সাথেই থাকুন, হাত ধুয়ে আসতেছি। যাও। আপনারা থাকলে তো আপনাদেরকে খাওয়ানো হতো। তো এখানে আসলে কারেন্ট চলে গেছে। এখানে আসলে একরকম 5 স্টার হোটেলের মতো হয়ে গেছে এখন, যে ছোট ছোট বাল্বগুলো জ্বলতেছে, কিন্তু আমরা কিন্তু একরকম অন্ধকারে বসে আছি। তো এটা একটা পরিবেশটা খুব সুন্দর। তো বাহিরের যে একটা পরিবেশ আছে, আমি পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আহ, বাহিরের যে পরিবেশটা আছে, এই পরিবেশটা আমি দেখানোর একটু চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখেন, এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ। সিলেটের এখানে কিন্তু ট্রাফিক সার্জেন্টরা এখানে, এটা পুলিশ বক্স, ট্রাফিক পুলিশ বক্স এটা হচ্ছে। আর এখন কিন্তু বাইরের কোনো পরিবেশ দেখা যাচ্ছে না। তো এখানে মনে হয় সম্ভবত জেনারেটর অন করে দিয়েছে। তো এখানে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আসলে যে কোনো জিনিসের কিন্তু একবারে যখন বেশি কিছু হয়ে যায় তখন কিন্তু আর তেমন কোনো কদর থাকে না। আসলে বেশি হয়ে গেলে, যখন এইটা কিন্তু আগে খুব কদর ছিল, যে এখানে কিন্তু মানুষ আসতো এবং এখানে কিন্তু প্রচুর মানুষ হতো। ধরো, ক্যামেরাতে আঙুল দিও না, তারা আমরা দেখতে পাবো না। তো এখানে কিন্তু আগে প্রচুর মানুষ হতো, যে এখানে কিন্তু আমরা যখন প্রথম এসেছিলাম, যে এখানে কিন্তু ওই যে চেয়ার ধরে দাঁড়িয়ে থাকতে হতো, যে সিট খালি হবে তারপরে কিন্তু বসতে পারবো। কিন্তু বর্তমানে কিন্তু সেই সিচুয়েশন নাই। এখন সিলেটে আর একটা মনে কাচ্চি হয়ে গেছে, দুইটা তিনটা মনে হয়ে গেছে মেবি সম্ভবত। যার কারণে কিন্তু এখানে আচ্ছা, শাওন একটু আমাদেরকে একটু ক্লিন করে দেওয়া যাবে টেবিলটা? আমাদের টেবিলটা একটু ক্লিন করে দেন ভাই। তো এইখানটা আসলে এখন আর আগের মতো নেই। এখানে অনেক প্রথম যখন তৈরি হয়েছিল তখন দেখছিলাম মানুষ টেবিল ধরে দাঁড়ায় থাকতে হয়। হ্যাঁ, ডিসকাউন্ট ছিল। আর মানুষ এখানে এখন তো কাচ্চি দেন কয়টা হয়েছে সিলেটে? দেন একটু ক্লিন করে দেন। চারটা হয়ে গেছে কাচ্চি দেন, আগে ছিল শুধু এইটাই। যার কারণে এখন ওই যে সিলেট তো অত বড় না, ছোট্ট একটা শহর, মানুষ লোকজনও কমে গেছে। যার কারণে এখানে তারপরে মোটামুটি আমি দেখতে পাচ্ছি লোকজন আছে, এবং তাদের যে সার্ভিস খুব গুড সার্ভিস। আসলে মুগ্ধ হওয়ার মতো সার্ভিস তাদের। আহ, সব দিক বিবেচনার সাপেক্ষে আপনারা এখানে আসতে পারেন। এখানে সিলেটে এখানে আসলে এমন একটা পয়েন্ট, এখানে যেখান থেকে আসলে বাংলাদেশের হুমায়ুন চত্বর ছাড়া কিন্তু শহরে ঢোকার কোনো কায়দা নেই। যার কারণে এখান থেকে আপনার আসতেই হবে। তো এখান দিয়ে যখন আসবেন, আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানেই কাচ্চি লাইনটা মিড পয়েন্টে। আর এখানে দুইটা রাস্তা আছে, দুইটা রাস্তা এখানে 1 2 3 4 5 5 রাস্তার মোহনা বলা যায় এটাকে। আসলে যে বাইরের ভিউটা একটু দেখাও জুম করে, বাইরের ভিউটা একটু দেখাও, যে এখানে 5 রাস্তার মোড় কিন্তু এখানে আছে। ওইখানে আছে পয়েন্টটা আছে 3 রাস্তার মোড় আর 4 রাস্তার মোড়। 1 2 3 3 রাস্তার মোড়। আর এটা হচ্ছে আরো দুটো, একটা হচ্ছে উপশহর যাওয়ার রোড, একটা আলমপুর যাওয়ার রোড, একটা হচ্ছে ফেমসুগঞ্জ যাওয়ার রোড, তিনটা। আর একটা হচ্ছে ঢাকা যাওয়ার রোড, চারটা। একটা হচ্ছে কদমতলে যাওয়ার রোড, পাঁচটা। 5 রাস্তার মোহনা এটা। আহ, তো এখানে আসলে আপনারা কাচ্চি ডাইনে এখানে কাচ্চি ডাইনটা পাবেন, এখানে খেতে পারবেন। তো এই কই, এই যে শাওন আমাদের যে খাবার দিয়েছিল, শাওন আমাদের বিলটা একটু দিয়ে দাও। এখানে আমাদের যে খাবার প্রোভাইড করেছিল তার নাম হচ্ছে শাওন, ছোট ভাই।
আসলে কাউকে ছোট করে দেখারও কোনো সুযোগ নেই। আমি সবসময় প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে সকল কর্মই হচ্ছে শ্রদ্ধাকর এবং সম্মানকর। চুরি ব্যতীত সকল কাজই হচ্ছে সম্মানজনক। আসলে আজকে এই কাচ্চিডানি যারা কাজ করে তারা মনে করে যে কাচ্চিডানি যদি মালিক হতে পারতো, আর যে কাচ্চিডানি মালিক আছে উনি মনে করতো যে এখানে যদি আমি আরো বড় কিছু হতে পারতাম। প্রত্যেকে তার অবস্থান দেখে কিছু না কিছু ভাবে অসুখী আছে, তবে আমাদেরকে এটা নয়, উপরে নয়, নিচের দিকে তাকাতে হবে। তা আমাদের বিল আসতেছে, আমরা আপনাদেরকে সম্পূর্ণ খাওয়ার রিভিউটা দেখিয়েছি। তো এই কাচ্চিডানি সিলেট এই প্রথম এটাই উদ্বোধন হয়েছিল, আর ভিতরেগুলো আমার জানা নেই। ভিতরে আমি একটা দেখেছিলাম জিন্দাবাজার আছে, বাট এইখানে কিন্তু আমার আঙ্গুলটা একটু সরেও। তো এখানে এইখানে এই কাচ্চিডেন্টে সর্বপ্রথম তারা শোরুম এনেছিল। তাদের মূল ব্রাঞ্চ মনে হয় বরিশাল থেকে তাদের বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন জায়গায় শাখা চালু করা হয়ে থাকে। তো আমি চেষ্টা করবো আপনাদের ওই কাচ্চিডেনিগুলো রিভিউ দেওয়ার জন্য। তো আমার আইফোনের ভিডিওটা কেমন হয়েছে বা কীরকম, এটার কোয়ালিটি, পিকচার কোয়ালিটি কীরকম, এটার 12 Pro Max আমার শখের মোবাইল, যদিও সেকেন্ড হ্যান্ড নিয়েছি। প্রথম পর্যায়ে টাকা পয়সার একটু টানাটানি ছিল, যদিও ঋণ করে নিয়েছি। তো শাওন কত হয়েছে? আমাদেরকে কোনো ডিসকাউন্ট দেওয়া নাই, হ্যাঁ কোনো ডিসকাউন্ট নেই। আমাদের বিল হয়েছে 1240 টাকা। আমাদের এত টাকা বিল, একটু দেখেন, আপনারাই দেখেন বিলটা, একটু দেখাও সবাইকে। ক্লিয়ার আসতেছে? ক্লিয়ার, একদম ক্লিয়ার, সবাই দেখতে পাবে তো নিচের অ্যামাউন্ট? আচ্ছা, আমরা এখন কার্ডে পে করবো এই টাকাটা। এই টাকা কার্ডে পে করবো না ক্যাশে পে করবো? কার্ডে পে করে, কার্ড পে করা যাবে? অনলি ক্যাশ? কার্ড কি ছিল আগে, বাতিল হয়ে গেছে এখন? ও এই আচ্ছা আচ্ছা, বিকাশ চালু হবে। আচ্ছা কালচার, শাওন এদিকে আসো। ধরো তোমার বিলটা। এই যে শাওনকে আমার দেখছেন 2000 টাকা নোট দিলাম, সামান্য খাইছি 2000 টাকা নোট দিতে হইতেছে। তো কারেন্ট মনে চলে আসছে, এতক্ষণ কারেন্ট ছিল না। তো আসলে গাইস, খাবার দাবারটা খুবই সুস্বাদু, মজাদার হয়েছে। এখন টাইম করে দেখাও, কটা বাজে? 10টা। কটা বাজে? 10টা বাজে না? 10টা বাজে, 10টা বাজে। আর মাত্র কত মিনিট বাকি আছে? 10টা বাজতে 5 মিনিট বাকি আছে। এই ঘড়িটা কিন্তু আসলে জানার জন্য ঘড়ি না, এই ঘড়িটা কিন্তু খুব মহামূল্যবান একটা ঘড়ি। এই ঘড়িটা কিন্তু আমি, আমার স্ত্রী আমাকে কিনে দিছে, একরকম গিফট করা হয়েছে, যদিও একটা আইফোনের সমান তার মূল্য। তো এটা মূল্য বলাটা আমার খুব মূল উদ্দেশ্য ছিল না। মূল উদ্দেশ্য ছিল আমাকে এই ঘড়িটা গিফট করছে আমার স্ত্রী। তো এটা আমি সবসময় চেষ্টা করি হাতে দিয়ে রাখার জন্য, যদিও আমার আরেকটা ওয়াচ আছে। তো এই পরিবেশটা আমার আসলে খুব ভালো লাগছে। আস্তে আস্তে লোক আসতেছে, এবং তবে আগের মতো আর ততটা ভরপুর না, যে আগের মতো একরকম ভরপুর এখন আর এই জিনিসটা এখন আর দেখা যাচ্ছে না এখানে। তো এই পরিবেশটাই আসলে সবচেয়ে মনোরম একটা পরিবেশ, যে একটা 5 রাস্তার মোহনা, এখানে বৈশা খাওয়া, এবং বাহিরের যে লুকটা, এবং ওই যে দেখাও ক্লিনার, দেখো ওই যে নিচে ক্লিনার আছে, একদম ক্লিনার, ওই যে হাইটে আছে ওনারা, দেখা। তো এটা আসলে ওই যে ক্লিনার যে ওনারা, কিন্তু আসলে সিলেটে আরেকটা বিষয় হচ্ছে 24 ঘন্টায় কিন্তু আপনার রাস্তাঘাট পরিষ্কার রাখার জন্য সর্বদাই সিটি কর্পোরেশন আমাদেরকে সহযোগিতা করে থাকে, এবং রাস্তাগুলো কিন্তু সিলেটের সবচেয়ে পরিষ্কার শহর যশোরকে বলা হলেও সিলেটে কিন্তু কোনো অংশ কম না। সিলেটে কিন্তু রাস্তাঘাটগুলো সর্বদাই পরিষ্কার, ক্লিন এবং পরিপাটি হয়ে থাকে। পরিবেশটা একটু দেখাও, আশেপাশে একটু দেখাও। তো আমার ভিডিওতে কখনোই আমার স্ত্রী সঙ্গ দেয় না, তারপরও আজকে আমার সাথে সঙ্গ দিয়েছে। ধরো, তো আমার ফেরত আসলো, আমি স্লিপটা সহ নিয়ে নিলাম। 2000 টাকা দিচ্ছে, কয় টাকা ফেরত আসছে দেখেন? টাকার কোনো মূল্য নাই। তো রিভিউটা আজকে আমি এখানে শেষ করব। তো পরবর্তী আরেকটা রিভিউ অপেক্ষায় আশা করি আপনারা থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সঙ্গ দিবেন। আমার এই বর্তমান চ্যানেলের আরো লোক আছে যারা এই চ্যানেলটাকে সার্ভ করে থাকে, এবং এই চ্যানেলের আরো সঙ্গ দিতে থাকে।
এদেরকে সঙ্গ নিয়ে আমরা আরেকটা ভিডিও আপলোড দেবো। তো সেই পর্যন্ত এখানে সমাপ্ত হয়েছি। বাই।